তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, বাইরে কোথাও আছি। সামনে বাবা এই গাড়ি চালাচ্ছে, বাবা বসে আছে এখানে। তো মা সকালের মিঠে হাওয়াকে একেবারে অবলম্বন করে ঘুমিয়েই পড়েছে। বা সাইডে এখানে গঙ্গা, ওপরে কি সুন্দর আকাশ দেখো, একদম ক্লিয়ার স্কাই। আর এত সুন্দর সকালবেলা হাওয়া দিচ্ছে না, বেশ ভাল লাগছে। মন মেজাজ একটা ফুরফুরে ভাব, তোমরা বুঝতেই পারছো। অনেকদিন যেহেতু কোথাও বেরোনো হচ্ছিল না, তাই জন্য মনে হলো একটু সবাই মিলে একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসি। আর দেখবে সেটা একদিনের জন্য হলেও একটু ঘুরে আসলে নেক্সট কদিনের জন্য আলাদাভাবে কিন্তু কাজকর্মে এনার্জি পাওয়া যায়। আমরা এখানে এসেছি ব্রেকফাস্টের জন্য, একটা রেস্টুরেন্টে এসেছি সকালবেলা। যেহেতু ভোর একেবারে প্রায় 5টা না 5:30 নাগাদ বেরিয়েছিলাম, কিছু ব্রেকফাস্ট করে আসা হয়নি। এখানে বাবাই মেনু কার্ড নিয়ে এলো আর আমরা ডিসাইড করছি কি খাবো। আমি আর মুহূর্ত মোটামুটি ডিসাইড করেই ফেলেছি বাইরে থেকেই যে আমরা স্যান্ডউইচ খাবো, আর বাবা মা কি খাবে সেটাই ভাবছি। তারপরে বাবা মা ডিসাইড করলো তারা মশলা ধোসা খাবে, আর এখানে মশলা ধোসাটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো, আমি আগে খেয়েছি। আর মুহু খেলো হচ্ছে কর্ন স্যান্ডউইচ, আর মুহু এটা খুব ভালোবাসে খেতে, আর টেস্টটাও খুব ভালো ছিল। মুহুকে বললাম কেমন হয়েছে, ও বললো বেশ ভালো হয়েছে। ঘন্টা লাগে তো মো ভালো, হ্যাঁ ও ভালো, আমরা এখানেই খাই, ভালো লাগে। আমি আজ স্থিত খেলাম চিজ ভেজ স্যান্ডউইচ, যেটা কিন্তু খুব ভালো ছিল, ভীষণ ফ্রেশ ছিল। আর তারপরেই এখন একটা গরমা গরম চা, যেই চাটার টেস্টটা ছিল অতুলনীয়, মানে এত সুন্দর একটা চা অনেক দিন পর খেলাম। তো চাটা বসে বসে র্যালিশ করলাম আর সবাই মিলে একটুখানি গল্প গুজব করলাম। আর যেহেতু প্ল্যানটা একদম হঠাৎ করে হয়েছে, তার জন্য মানে আমরা নিজেরাও অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কিভাবে এরকম বেরিয়ে পড়লাম। যাই হোক, খাওয়া দাওয়ার পর মুহুর এখানে বায়না হচ্ছে একটু চকলেট কিনবে। চকলেটগুলো এখানে না অনেক মানে একটু রেয়ার ধরনের চকলেট আছে, যেগুলো সচরাচর পাওয়া যায় না। আর মুহুর চোখটা এগুলো এড়ায় না, বাবাইকে নিয়ে গেল আর ওখান থেকে চকলেট কিনে। হ্যালো, গুড মর্নিং গাইস, আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী গল্পে মুহু। সকালবেলায় রাস্তা দেখে বুঝতে পারছো না হয়তো আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে হচ্ছে 14 তারিখ, হ্যাঁ 14 তারিখ না 13 তারিখ মেবি। তো আমরা বেরিয়েছি শান্তিনিকেতনের পথে, কোনো প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যানটা করলাম। কি করলাম কি না করলাম তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম মুহু স্কুল ছুটি থাকে, আর দেখবে পরপর এই পয়লা বৈশাখের সময় না পরপর 3 দিন ছুটি থাকে। আর এবছরই মানে পরপর 2 দিন ছুটি পড়ছে, মানে স্যাটারডে সানডে। আর আমি ভেবেছিলাম সোমবার পয়লা বৈশাখ, সেই মতো 3 দিনের একটা ছুটি বানিয়েছি। পরে মুহুর স্কুলের ডায়েরি খুলে দেখলাম না 2 দিন ছুটি। আর ভেবেছিলাম বাড়ি যাব, 3 দিনের ছুটি আছে, তারপরে বাড়ি যাওয়া হবে না, মুহুর আবার সোমবার থেকে স্কুল। তা কি করব, মুহুর মন খারাপ, মুহু ভেবেছিল সইয়ের কাছে যাবে। তা এক কাজ করলাম, সইকেই ডেকে নিলাম। আর যখন ডেকে নিলাম, হুট করে রাত্রের মধ্যে প্ল্যান করে সকালবেলা বেরিয়ে পড়েছি 6টার সময়, যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। দেখা যাক হোটেল ফোটেল পাই কিনা, কিছু বুক হয়নি, চলো বেরিয়ে তো পড়েছি, নিশ্চয়ই কিছু হয়ে যাবে। আর এখানে ব্রেকফাস্ট করলাম এই বালাজি, এই যে ফুড প্লাজা, স্যান্ডউইচ খেলাম। আর এই যে বাবা মা, কেমন ছিল খাবার? ভালো ছিল, ভালো। আর মুহু আবার একটা চকলেটও, মিল্কি মিল্কি এখানে বেশ বাইরের চকলেট দেখেও খুঁজেও পাই, আমি অত খুঁজে পাই না। এই যে এই চকলেটটা কিনেছে মুহু। তো এখন আমরা মোটামুটি বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করে, দেখি মনে হচ্ছে 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। দেখতে দেখতে আমরা অনেকটা দূরই চলে এলাম, এখন পৌঁছেছি বর্ধমানে। আর দেখতেই পাচ্ছ দুপাশে একেবারে সবুজ ধান ক্ষেত, মানে চোখ জোড়ানো ধান ক্ষেত, এত দেখতে ভালো লাগছে। আর আর আস্তে আস্তে মানে চারিপাশটা মানে বদলে গেল, পুরো চারিপাশের সিনারিটা। আমরা এখন বীরভূমে ঢুকে পড়েছি প্রায়। আমরা
আমরা যাচ্ছি শান্তিনিকেতনে না, মানে খোয়াইতে একদিনের জন্য এসেছি, তাই খোয়াইয়ের হাটটাকেই আমরা প্রেফার করলাম। আর একটু এগোতেই দেখো, এখন যেহেতু শনিবার আজকে আমরা এসেছি, আর আজকের দিনে হাটটা তো স্পেশাল, তোমরা সবাই জানো। দেখো বাজে প্রায় 10টা মতো, 9:30 না 10টা মতো, অলরেডি সব মেলা বসতে শুরু করে গেছে হাটের মধ্যে। আর আমি আর মা তো খুব এক্সাইটেড, ভাবছি কখন দেখতে যাব। আমরা যাচ্ছি শকুন্তলা রিসর্টে, যেটা একদম হাটের মধ্যে। 2017 নয় 18 সালে একবার আমরা এসেছিলাম, আমরা বন্ধুরা আর মাকেও নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি পুরো চেঞ্জ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, কোথা দিয়ে ঢুকবো আমরা রিসর্টটার মধ্যে রাস্তা খুঁজে পাচ্ছি না। সে অর্থে কিন্তু কোনো রাস্তাও এখানে নেই, মানে এরকম হাটের মধ্যে দিয়ে এই রিসর্টের মধ্যে যেতে হয়। ফার্স্টে তো আমরা বুঝলাম না, তারপরে রিসর্ট থেকে একজনকে ডেকে আনলাম, উনি আমাদের নিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েছি 6টার সময়, অনেকটাই জার্নি, জাস্ট পৌঁছালাম। বাজে এখন এখানটা আলোটা মনে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ এখন বাজে 11টা। আর আমাদের এখানটা ওয়েট করতে দিল, এটা মনে হচ্ছে নতুন রেস্টুরেন্ট। দেখো কি সুন্দর ডেকোরেশনটা, মানে পুরো রাজস্থানি স্টাইলের। এখানে মুহু আর মা বসে রয়েছে, মানে দেখো বসার অ্যারেঞ্জমেন্টগুলো বেশ এরকম বাবু হয়ে বসতে হবে এরকম একটা, আর এরকম খুব সুন্দর ডেকোরেশন। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওটায় নর্মালি খাওয়া দাওয়া হয়, আর এইটা পুরোটা এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে পুরো রাজস্থানে চলে এসেছি। এই দেখো এখানটা আপাতত আমাদেরকে ওয়েট করতে বলছে, বেশ সুন্দর। বাবা এর কেমন লাগছে? তুমি তো আগে কখন আসতেই চাও না শান্তিনিকেতন, এখন কেমন লাগছে? বলছি কিছুই চিনতে পারছি না। বাইরে দেখো এখান থেকেই হাট পুরো বসেছে পুরো। আর ছোটবেলা শান্তিনিকেতন আর এখন তো খোয়াই পুরো আলাদা। বলছি না আমি, তোমায় মেলাতে পারবে না। এখন এসে কি মনে হচ্ছে? এই রিসর্টটা ভেবেছিলে এরকম হবে? রিসর্টটা খুব ভালো, কিন্তু প্রচন্ড সামনে ঘিঞ্জি, লোকজন ঠিক করছে, মানে পুরো মানে বিশাল বড় হাট বসে গেছে। ঘিঞ্জি নয় ব্যাপারটা, ঠিক শান্তিনিকেতনে এটা মানে এসেন্স, এটাকে ফিল করতে হবে। যেমন দীঘার এসেন্স ভিড়, গ্যাংটকের এসেন্স ভিড়, যেখানে বাড়িতে দেখো পুরো বাড়িতে তুমি একা থাকো, ফাঁকা নিরিবিলি। ঘুরতে আসলে 2-1 জনের মুখ তো তোমায় দেখতেই হবে। কিন্তু বসে মুহূর্ত আর তর্স হয়েছে না, ওকে নিয়ে একটু বেরোতেই হলো। ও কখন থেকে বলে যাচ্ছে যে সুইমিং পুলের মানে কাজটায় চলো। ও এসছেই এই পুলের জন্য, একদিনের জন্য এই পুলে ঝাঁপানোটাই হচ্ছে ওর কাছে মেন উদ্দেশ্য। তার উপরই পাওনা হিসেবে ওইখানটা পেয়ে গেল। আমি বলছি এখানে উঠিস না, এটা বেবিদের জন্য, তুই উঠলে মানে ভেঙে যাবে। বাট ও তো একেবারে এখনো কি বলবো, যাই হোক ওর মতো এনজয় করছে। আর এত সুন্দর কালারফুল রিসর্টটা, এত সুন্দর করে ডেকোরেট করা, মানে যেরকম গাছ তো আছেই, সবুজ, পুরো সবুজের সমারোহ। এমনিতেও এটা একেবারে হাটের মধ্যে, খোয়াইয়ের মানে জঙ্গলটার মধ্যে, তার উপর রিসর্ট থেকেও খুব রং বেরঙের নানা রকম গাছ লাগানো রয়েছে, ফুল লাগানো রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ মেনটেন্ড রিসর্টটা, মানে কিছুক্ষণ পরপরই মানে পুলের চারপাশটা পুরো এখানকার যে আদিবাসী মেয়েরা এখানে কাজ করে তারা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে, ভীষণ মেনটেন। এটা দেখে খুব ভালো লাগছে। আর এটা হচ্ছে পার্কিং এলাকা। আর এই দেখো কি সুন্দর একটা কিউটি এসছে, ছোট্ট একটা পাপি। তাই হোক, আমরা কিন্তু এখনো রুম পাইনি। মোহু আর স্থিত রয়েছে রিসেপশনে। আমার তো আর তর্স হয়েছে না, আমি লাগেজ ফাগেজ ওই রেস্টুরেন্টেই রেখে মাকে বললাম, মা চলো তো সময় নষ্ট না করেই হাটটা ঘুরে আসি। তো মা এখানে একটুখানি কাপ্তান দেখছে, আর আমি এই চারপাশটা দেখছি। এগুলো ওড়না, তো ওড়না না, মনে হচ্ছে ওড়না টাইপের। এখানে এসে আমি আর মা পুরো পাগল হয়ে গেছি, কোনটা রাখবো আর কোনটা কিনবো বুঝতে উঠতে পারছি না, সবই কিনতে ইচ্ছা করছে। তুমি একা নিজের জন্য নেবে, তাহলে একটা ওড়না নাও, দুটো নিয়ে কি করবে? এই একটা নিতে পারো এরকম টাইপের, এই একটা, এই কালারটাও কি সুন্দর লাগছে উনি খুললো যখন। হ্যাঁ হ্যাঁ, মাঝেরটাই বেশি ভালো লাগছে। শর্ট টপগুলো কোথায়?
শর্ট টপগুলো পছন্দ হচ্ছে না। কুর্তি, পালাজো, ওড়না, শাড়ি, গয়না, চুড়ি, ব্যাগ, তোমরা কি নেবে বলো তো? কি নেই এখানে? সমস্ত রকমের জিনিস আছে আর খুব চয়েসেবল, প্রত্যেকটা জিনিস খুব চয়েসেবল। এই দিদির কাছ থেকে আমরা একটুখানি ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সেজে গুজে এই ব্যাগগুলো নিলে কিন্তু খুব ভালো লাগবে। পার্সগুলোও খুব ভালো ছিল, এই সাইডের স্লিং ব্যাগগুলো খুব ভালো ছিল। তো আমি একটা নিয়েছি, সেটা পরে দেখাবো, আর মাও একটা নিয়েছে। এইগুলো কেমন গো? এই যে এইগুলো, এগুলো কত? 100, সবই 100, তাই তো? ওই 100-120, হ্যাঁ ভালো। এইগুলো আমার নিয়েছি, এইটাই ভালো লাগছে, হলুদটাও সুন্দর লাগছে কালারটা। কে কে এই কানের দুলগুলোর জন্য ঝাঁপাবে বলো? কি সুন্দর রং বেরঙের কানের দুল, এত ভালো লাগছে। মানে আমার এখন মনে হচ্ছে যে একদিনের জন্য কেন এলাম, আরেকদিন এলে ভালো হতো। যদিও আরেকদিন থাকলে আরো বেশি খরচা হয়ে যেত, কারণ আমরা সারাদিনই এই হাটের মধ্যেই ঘোরাফেরা করেছি। আর এখানে দেখো হ্যারেম প্যান্টগুলো কি সুন্দর ছিল। এই দোকান থেকে আমি আর মা সেম একটা ড্রেস কিনেছি, সেটা তোমাদের পরে দেখাবো। পরে ভাবলাম এত সুন্দর ড্রেসটা মুহুর জন্য একটা কেনাও হলো না, পরে আফসোস করছিলাম। প্রচুর জিনিস আপাতত এর মধ্যেই কিনে নিয়েছি। এই যে হাত ভর্তি আছে, মুহু আর বাবাই পুলে আছে, চান করছে, ও বাবাও চলে গেছে। আমরা কিন্তু এখনো রুমে ঢুকিও নি, রুম পেতে না পেতেই আগে হাটে চলে গেছি। চলো এখন পুলে যাই, তার মানে ওদের কাছ থেকে চাবি নিয়ে ঘরে যাব, চেঞ্জ করে পুলে আসবো না। এইদিকে রুম, চাবি কোথায়? ও বাবা, তারা ওদের একটা ফটো তুলে আসে। আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম, বাবা বললো আমার একটা ফটো তুলে দে তো। আর আমার বাবা সমুদ্রেই হোক আর পুল হোক, সাঁতারের ছবি বাবার একটা তুলতেই হবে। বললো আমাকে একটা সাঁতার কাটছি, একটা ভিডিও করে দে। যাই হোক, এখানে মুহু আর বাবাই তো অনেকক্ষণ আগে নেমে গেছে, বাবাও নেমেছে। আমরা একটু রুম থেকে চেঞ্জ করে আসি, চলো। আচ্ছা, রুমে ঢুকে একটা রুম টোর দিদি, একটা খুব সুন্দর বেড আছে আর বেশ সুন্দর। এই দিকটা না শকুন্তলা, আমরা আগে একবার এসেছিলাম তখন এত মানে রুমগুলো ছিল না, এখন প্রচুর ওরা মানে বাড়িতে ডেভেলপ করেছে। এগুলো সব নতুন বিল্ডিংয়ের। মানে জলের বোতল ফোতল দিয়ে দিয়েছে দুটো, ইলেকট্রিক কেটেল আছে। ভালো, আমি তাড়াতাড়ি করে যেটুকু দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। চা কফি আছে, বাহ এখানে দেখো ভাট টাইপের মাগ দিয়েছে, এটা বেশ ইউনিক। আমি আসিনি, আমি হাটে ছিলাম, বাবাই আর ও তো পুলে নেমে গেছে। ওয়াশরুমটা একটু দেখে নিই, বেশ সুন্দর। কি ও বাবা, অন্ধকার, ধরো লাইট জ্বালিয়ে নি। তো ওয়াশরুমটাও সুন্দর, বেশ ভালো। কোথাও এলে ওয়াশরুম যদি ঠিক না থাকে একদম ভালো লাগে না, বিশেষ করে মুহূর্ত একদমই ভালো লাগে না। এখানে একটা বেশ ভালোই বড় ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে বাবা, এইসব টাকা মানে এইসব রেখে দিয়েছে ওর। আমিও আগে এগুলো রাখি, হাতের জিনিসগুলো দেখেছো কত কিছু কিনা হয়ে গেছে, আবার পরে যাব। সব থেকে স্পেশাল দেখো কি রিংগুলো, কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর শান্তিনিকেতন আছে, খুব সুন্দর। আর বাইরে থেকে আরেকবার তোমাদের প্রপারলি ভালো করে দেখিয়ে দেবো একটু পরে। আমাদের রুমের পাশেই দেখো এত সুন্দর একটা জায়গা, এরকম পুরো সবুজ। আর এই যে পুল, সবকটা রুমই তোমার পুল ভিউ। এখান দিয়ে দেখো এরকম কি সুন্দর লাগছে। আর দাঁড়াও, আমি রেডি হয়ে নিয়েছি সুইমিং কস্টিউম পরে, এখন পুলে নামবো। স্থিত আর মুহূর্ত আগেই চলে গেছে, এখন মা বাবা আমি যাব। তো চলো পুলে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশে এই যে মাও রেডি হয়ে গেছে, চলো। মুহু তো আমার মাকে সই বলে, তোমরা জানোই। মুহু সব থেকে ভালোবাসে হচ্ছে সইকে। যেহেতু মায়ের পায়ে একটু ব্যথা আছে, মুহু দেখো কত কেয়ার করে ধরে ধরে নামাচ্ছে। মানে আমরা কেউ থাকি আর না থাকি, ও সবসময় সইয়ের কোনটা চাই, কোনটা অসুবিধা, কোনটা কি সইকে দেখানো, সব কিছু একেবারে খুব কেয়ারফুলভাবে সব কিছু করে। মানে আমি আর বাবাই তাই দেখি, এমনিতে অতটা বোঝা যায় না, আমাদের সাথে অতটা ওরকম মানে করে না, বাট সইকে
খুব কেয়ার করে রাখে সবসময়, সেটাই দেখি। এখন দেখো জলে শরীর লাগবে বলে আবার এই টিউবটা এনে দিচ্ছে সাঁতার করে করে, আর মানে দেখেও ভালো লাগে। তার এই যে সই বলছে আর ও এনে দিচ্ছে, মানে কোথায় পায়ে লাগবে, কোথায় বসতে হবে, কোথায় কি করতে হবে, মা কিছু না জানলে সেটা মাকে শিখিয়ে দেওয়া, সব কিছু মুহু এখন এরকমভাবে করে। ওই দেখো পড়িয়ে দিচ্ছে কীরকমভাবে পড়তে হবে। এইগুলোই বাচ্চাদের না ওরমভাবে কিছু শেখাতে হয় না, ঠিক শিখে যায় সময়ের সাথে সাথে। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করছি। আর এই রিসর্টটা খুব সুন্দর করে ডেকোরেট করা, তার সাথে পুলটাও দেখো এখানে বেশ উপর থেকে এরকম শাওয়ার টাইপের মনে হচ্ছে যেন ঝর্ণা পড়ছে, বেশ সুন্দর করে। আর একটা স্লিপও আছে যেরকম ওয়াটার পার্কে থাকে, যেরকম ওই সাইডটায় ওইখান দিয়ে ওই দেখো এখানটা একটা স্লিপও আছে যেটা ডিরেক্ট মানে জলে পড়ে। এই শকুন্তলা রিসর্টটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দেবো। কেমন লাগছে মা? বাবা শুয়ে পড়েছে, বাবা তো চেঞ্জই করে নিলে কেন? এখানে আর মুহুর আর স্থিতত্ব মনে হচ্ছে সুইমিং এর কম্পিটিশন চলছে। মুহু ভীষণ এনজয় করেছে, মানে এর পরের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে ও সারাদিন পুলেই ছিল। এরপরে আমরা চলে এলাম লাঞ্চে, মানে অসম্ভব ভালো খাবার ছিল এখানে। থালি ছিল, মানে ভেজ থালি ছিল, মাটন থালি ছিল, চিকেন থালি ছিল, সব কিছুর আলাদা আলাদা অ্যাজ ইউজুয়াল রেট ছিল। ভেজ থালি 170 ছিল, কিন্তু ট্যাক্স যেহেতু ভেতরে এসিতে বসলে ওটা ট্যাক্স ইনক্লুড করে 210 টাকা হয়ে যাচ্ছিল। খাবার খুব সুন্দর ছিল, কচি বাটার ঝোল ব্যাপক, আর ভেজ এত ভালো আমি ভাবিনি। ঘিটা একদম মানে একদম পিওর ঘি, আর চালও তো ভালো, শুধু পোস্তটা একটু মেরে দিয়েছে, পোস্ত বাদে বাকি সব ভালো। এটা পোস্তটা পারেনি, তুমি লস করালে। 100 টাকা যেন ভেজ থালি 170 টাকা, 210। ও 210 মা খেতেই পারিনি, আমার লস করিয়েছে। ভালো বাবা 3 বার ভাত নিয়েছে, বলছে বাবা 3 বার ভাত নিয়েছে। বউয়েরটা বর পুষিয়ে দিয়েছে।